হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। তো আমিও মোটামুটি ভালো আছি, খুব বেশি ভালো নেই, শরীরটাও ভালো নেই, চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা নতুন প্রেগনেন্সি রিলেটেড ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা আমার ব্লগগুলো দেখো তারা তো জানো আমি ডেইলি ব্লগও পোস্ট করি, আবার কিছু প্রেগনেন্সি সিমটম, তারপরে আমার যেসব অভিজ্ঞতা আমি পার করি এসেছি সেসব কিছু শেয়ার করি। তো আজকেও তোমাদের সামনে ছেলে সন্তান হওয়ার 8টা সিমটম শেয়ার করব। তো চলো, যারা যারা দেখতে ইচ্ছুক পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো। কিছু সিমটমের কথা বলবো আমি, যেগুলো তোমাদের মধ্যে প্রকাশ পেলে অবশ্যই তোমরা ধরে নিতে পারো তোমাদের গর্ভে একজন বেড়ে উঠছে। তো ভিডিওটা বেশি বড় করব না, তো ছোট করে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ফার্স্ট 1 নম্বর সিমটম যেটা বলবো, তো 1 নম্বর সিমটম বলার আগে তোমাদেরকে সবার লাস্ট একটা সিমটম বলবো, গুরুত্বপূর্ণ সিমটম, যেটা 100% মানুষের ক্ষেত্রে মিলেছে, আমার ক্ষেত্রে মিলেছে, আমার পরিচিত অনেকের ক্ষেত্রে মিলেছে, তোমাদের ক্ষেত্রেও মিলতে পারে। সেই সিমটমটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ফার্স্ট 1 নম্বর সিমটমটা দিয়ে শেয়ার করি, মর্নিং সিকনেস। তো ছেলে সন্তান পেটে থাকলে মর্নিং সিকনেস, আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, মর্নিং সিকনেস একদমই থাকবে না। তো আমার ক্ষেত্রেও ছিল না, একদমই ছিল না মর্নিং সিকনেস। তো ঠিক আছে, তো তোমাদের সাথে মিলে দেখতে পারো। তোমাদের যদি মর্নিং সিকনেসটা যদি না থাকে, শরীর দুর্বলতা সকালের দিকে বা সারাটা দিনে যদি না থাকে, তোমরা ধরে নিতে পারো তোমাদের মধ্যে ছেলে সন্তান বেড়ে উঠেছে। তো চলো বন্ধুরা, 2 নম্বর সিমটম যেটা শেয়ার করি সেটা হলো বমির প্রবণতা। তো ছেলে সন্তান, আমার ক্ষেত্রে বমিটা প্রথম দিকে একদমই হয়নি, তো লাস্টের দিকে বমি হয়েছে। তো তোমাদের ক্ষেত্রে মিলে দেখতে পারো যে প্রথম দিকে একদম বমি ছিল না, তো লাস্টের দিকে গিয়ে যদি তোমাদের বমি হয়, বমির প্রবণতা যদি কম হয়, তাহলে তোমরা ধরে নিতে পারো তোমাদের গর্ভে ছেলে সন্তান বেড়ে উঠেছে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে মিলে দেখতে পারো। তো 3 নম্বর যে সিমটমটার কথা বলবো সেটা হলো কি খাবারের কোন খাবারটা বেশি ভালো লাগা। তো ঠিক আছে, খাবারের প্রতি যে কোন খাবারটা বেশি ভালো লাগছে, ঝাল, টক না মিষ্টি, এটা শেয়ার করব। তো আমার ক্ষেত্রে আমার ফাস্টফুড জাতীয় খাবার ভীষণ পছন্দের ছিল। ফাস্টফুড জাতীয় খাবার আমার খুবই ভালো লাগতো, যেরকম ফাস্টফুডের মধ্যে চাউমিন, রাইসটা বেশি ভালো লাগতো, বিরিয়ানিটা আরও বেশি ভালো লাগতো, এইসব আমার খুব ভালো লাগতো। ফুচকাটা অতটা, রাইস, চাউমিন, বিরিয়ানি এসবটাই বেশি ভালো লাগতো। তো তোমাদের ক্ষেত্রে মিলিয়ে দেখতে পারো, যদি তোমাদের রাইস ফাস্টফুড জাতীয় খাবারে বেশি আসক্ত হয়, বা ঝাল, প্রচুর ঝাল যদি খেতে ইচ্ছা করে, তাহলে তোমাদের গর্ভে ছেলে সন্তান বেড়ে উঠেছে। তো চলো বন্ধুরা, আমি যে পয়েন্টগুলো কথা বলবো সেগুলো কিন্তু কি বলবো, তোমরা একেবারে 100% ধরে নেবে না, তো কিছুটা আন্দাজ করতে পারো। তো ঠিক আছে, এগুলো অনেকের ক্ষেত্রেই মিলে যায়। তো চলো 4 নম্বর যে সিমটমটার কথা বলবো সেটা হলো শরীর দুর্বলতা। ছেলে সন্তান, আমার ক্ষেত্রে আমার কোনো সময় শরীরটা দুর্বল লাগতো না। আমার এই শরীরে কী বলতো, এনার্জি নিয়ে কাজ করতাম, শরীর দুর্বল ভাবটা কোনোদিনই ছিল না আমার। তো তোমাদের ক্ষেত্রে এটা মিলিয়ে দেখতে পারো, তোমাদের ক্ষেত্রে শরীর দুর্বল ভাবটা আছে কি নেই। তো আমার ক্ষেত্রে ছিল না। তো তোমাদের যদি শরীর দুর্বলতা কম থাকে, সমস্ত রকম কাজ করতে তোমরা ইচ্ছুক থাকো, তাহলে তোমাদের মধ্যে ছেলে সন্তান বেড়ে উঠেছে, কিছুটা আন্দাজ করতে পারো। তো এবার তোমাদের সাথে মিলে দেখতে পারো। তো চলো 5 নম্বর যে সিমটমটার কথা বলবো সেটা হলো ডার্ক লাইন। তো ঠিক আছে, ডার্ক লাইন, তো আমি শুনেছি তোমার যদি মেয়ে সন্তান হয় ডার্ক লাইনটা একটু বেঁকে যাবে, আর ছেলে সন্তানের ডার্ক লাইনটা স্পষ্ট থাকবে। তো আমার ক্ষেত্রে ডার্ক লাইনটা একটু বেঁকেই গেছিল, কিন্তু আমার ছেলে সন্তান হয়েছে। তো বন্ধুরা, এই এই কথাটার মধ্যে তোমাদেরকে একটা বার্তাই দেবো, যে এইগুলো বিশ্বাস করো না যে ডার্ক লাইন প্লাসেন্টা। তো ঠিক আছে, তো
ডার্ক লাইন তোমাদের যদি একটু বেঁকেও যায় তাহলেও তোমাদের মানে ভেঙে পড়া বলতে না, ছেলে মেয়ে দুটোই সমান। তো ডার্ক লাইন যদি একটু মানে বেঁকেও যায় তোমরা ধরেই নিও না যে তোমাদের মেয়ে হবে, আবার স্ট্রেট থাকলেও ধরেও নিও না যে তোমাদের ছেলে হবে। তো ঠিক আছে, তো এবার চলো বন্ধুরা 6 নম্বর যে সিমটমটার কথা বলবো সেটা হলো মানে প্লাসেন্টা। ঠিক আছে, এবার শুনেছি প্লাসেন্টা পোস্টেরিয়র হলে ছেলে হয় আর অ্যান্টেরিয়র হলে মেয়ে হয়। তো আমার ক্ষেত্রে প্লাসেন্টা অ্যান্টেরিয়র ছিল কিন্তু আমার ছেলে হয়েছে। তো আমার তো মেয়ে হওয়ার কথা ছিল। প্লাসেন্টা পোস্টেরিয়র হলে ছেলে হয়, অ্যান্টেরিয়র হলে মেয়ে হয়। আমার অ্যান্টেরিয়র, তাহলে আমার ছেলে হয়েছে। তো এটাও তোমরা বিশ্বাস করো না। আর এই পয়েন্টটার সাথে আরেকটা পয়েন্ট আমি যোগ করব যে মানে পেটের আকৃতি। ঠিক আছে, এই পয়েন্টের সাথে আরেকটা পয়েন্ট যোগ করে দিলাম। তো পেটের আকৃতিটা কিরকম, তো পেটের এটা হলো 6 নম্বর পয়েন্ট চলছে। তো পেটের আকৃতি মানে তোমার যদি পেটটা একটু উঁচু থাকে, মানে উঁচু বলতে একটু যদি মানে নিচের দিকে হয়ে থাকে তাহলে তোমার ছেলে সন্তান হবে। তো আমার ক্ষেত্রে পেটটা একটু নিচের দিকেই হয়েছিল, তো আমার ক্ষেত্রে এটা মিলে গেছে। তোমরা তোমাদের ক্ষেত্রে এটা মিলিয়ে দেখতে পারো তোমাদের সাথে মেলে নাকি। তো 7 নম্বর যে সিমটমটার কথা বলবো সেটা হলো স্বপ্ন। তো আমার ক্ষেত্রে আমি কি স্বপ্ন দেখতাম, আমার ক্ষেত্রে আমি মানে শুনেছি সাপের স্বপ্ন দেখলে ছেলে হয় আর অন্য কিছু স্বপ্ন দেখলে মেয়ে হয়, কিন্তু এটা আমার ক্ষেত্রে মিলে গেছে। আমি সাপের স্বপ্ন খুব দেখতাম। তো সাপের স্বপ্ন মানে আমি সাপকে পুজো করছি, সাপের স্বপ্ন মানে এমন একটা সাপ যেটা মানে পৃথিবীতে হয়তো নেই। তো ঠিক আছে, যার অস্তিত্ব পৃথিবীতে নেই কিন্তু সাপের আকৃতি, এরকম সাপ দেখতাম। আবার সাপ দেবতাকে পুজো করছি, এগুলোই দেখতাম। তো বন্ধু এটা অনেক ক্ষেত্রে ঠিক, তোমাদের ক্ষেত্রে মিলে দেখতে পারো তোমাদের মেলে নাকি। তো চলো 8 নম্বর যে পয়েন্টটার কথা বলবো সেটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো সেটা হলো বেবির নড়াচড়া। তো বন্ধুরা এটা আমি 100% দেবো, বেবির নড়াচড়া। তো বেবির নড়াচড়া তোমার যদি বাঁ দিকে বেশি ফিল হয়, তোমার সবসময় বেবির নড়াচড়া বাঁ দিকে অনুভূতি, ডান দিকে নড়বে না। তো এটা না, ডান দিকে নড়বে কিন্তু ডান দিকের তুলনায় তোমার বাঁ দিকে বেশি নড়বে, বাঁ দিকেই মনে হবে সবসময় আছে, বেবিটা বেশি নড়াচড়া করে তাহলে তোমার ছেলে সন্তান অবশ্যই হবে। তো এটা আমার ক্ষেত্রে হয়েছে, আমার দিদির ক্ষেত্রে হয়েছে, আমার চেনা জানা অনেকের ক্ষেত্রে হয়েছে। তো বন্ধুরা তোমাদের ক্ষেত্রেও মিলে দেখতে পারো এই সিমটমটা মেলে নাকি। তো তাহলে তোমরা আন্দাজ করে নিতে পারো তোমাদের ছেলে সন্তান হবে। তো তোমাদের 8টা সিমটম আমি বলে দিলাম, তো একটা বেশি বলেছি। তো তোমাদের একটা কথাই বলবো বন্ধুরা, তো তোমরা আমাকে কেউ বাজে কমেন্ট করতে আসবে না। তো আমি তো তোমাদেরকে বলেছি সব কিছু আন্দাজের ওপরে নির্ভরশীল। তো তো দেখো ছেলে মেয়ে দুটোই সমান, কি বলতো মনের একটা ইচ্ছা যে আমার ছেলে হবে না মেয়ে হবে, তার জন্য আমরা এই সিমটমগুলো দেখি। তো আমিও দেখতাম, তো আমার মনে প্রাণে মানে আমার ছেলেই ভালো লাগতো, তো ছেলেই ভগবান দিয়েছে। তো চলো আজকের ভিডিওটা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ছেলে মেয়ে এটা কোনো ব্যাপার না, ভগবানের কাছে যাও, ভগবান অবশ্যই দেবে। তো আমি এসবও দেখতাম, কিন্তু আমার একটা বিশেষ ছিল আমার মহাদেব, আমার ছোট মহাদেবী এসেছে। তো তোমাদেরকে আমার ভিডিওগুলো চেক করো, আমার ছেলেকে দেখতে পেয়ে যাবে। এখনও নেই, ও একটু বাইরে আছে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা